আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। এই বর্তমান বাংলাদেশের বর্তমান বিষয়গুলি নিয়ে একজন মানুষ হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে ধন্যবাদ আপনাকে ভাইজান কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? জুয়েল, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে মোটামুটি সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার দুর্দান্ত একজন সাহসী মানুষ। এটা ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি একজন সাহসী মানুষ। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হবার পর থেকে রাজনৈতিক বক্তব্যের মঞ্চ থেকে শুরু করে নিয়ে ওয়াজ মাহফিল থেকে শুরু করে নিয়ে যে যেখান থেকে পেরেছে বাংলাদেশের অধিকার নিয়ে কথা বলেছে, আমরা দেখেছি সেই সমস্ত মানুষগুলিকে কারণে অকারণে বেকারণে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই, কেন বাংলাদেশের অধিকার নিয়ে কথা বললে এভাবে অকালে মৃত্যুবরণ করতে হয়? আমি রাজনীতির কথা বলছি না ভাই, এটা আসলে আমি একটা রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, বুঝতে পারছেন ভাই? আমি ব্যবসা করি, ব্যবসা করে আমি জীবিকা নির্ভর করি। ব্যবসায় কোনো গল্প থাকলে বলতে পারবো। এই প্রশ্ন তো আপনার কাছে আমাদের, যে মানুষ কেন ওই কথা বললে হয়ে যাবে। আমি তো এই জন্যই কাজ করতেছি যে কেন কেন স্বাধীনতা আপনি একটু যদি আপনি কথা পাওয়া যাবে। আসলে আমরা যতটুকু বুঝতে ধন্যবাদ। ঠিক আছে ভাই।